এক ভাই আমাকে প্রশ্ন করছে, ভিডিওতে কমেন্ট করছে, ভাই আপনি যে বসে স্ক্রিনে মোবাইল দিয়ে দেখাচ্ছেন সেটা নিয়ে একটা ভিডিও বানান। মানে আমি যে মোবাইল দিয়ে এক পাশে মোবাইল আর অন্য পাশে আমি, এটা কিভাবে করে? ওনার প্রশ্ন হলো এটা। এটা কিন্তু ভাই এখন সবাই জানে, তবে যারা নতুন আসছেন বর্তমানে তারা কিন্তু জানেন না যে কিভাবে এক পাশে মোবাইল এক পাশে আমি নিজে, এটা কিভাবে করতে হয়। এটা কিন্তু আজকে আমি দেখাবো, মানে খুব শর্টকাটে দেখাবো। আরেকজন বলছেন, একজন কমেন্ট করছিলেন কোয়াইশি অ্যাপ ডাউনলোড হয় না কেন এবং গুগল এআই স্টুডিও ওপেন হয় না কেন। বা এটা নিয়ে অন্য একদিন ভিডিও বানাবো। একটা ভিডিও দেখাইতে একটু সময় লেগে যাবে, আর আপনাদের তো ধৈর্য অনেক বেশি, ঠিক না? 4-5 মিনিট দেখার পরে আরো দেখবেন। এই জন্য শর্টকাটে শেষ করার চেষ্টা করবো। আজকে দেখাবো কিভাবে আমি এক সাইডে অন্য পাশে মোবাইল, এটা কিভাবে করতে হয়। এটা করার জন্য আমরা প্রথমে, আমি যদি এখানে ক্যামেরা অন করে দিই, এই দেখেন ক্যামেরা অন করে সামনে কিন্তু আমার একটা ক্যামেরা চলতেছে। দেখেন সামনে কিন্তু একটা ক্যামেরা চলতেছে। এখন এই সামনে ক্যামেরা চলতেছে, আমি ওই যে বসে রয়েছি এটা দিয়ে একটা মোবাইল দিয়ে ভিডিও হচ্ছে, আর এই যে আমার যে মোবাইলটা, এটা দিয়ে একটা স্ক্রিন রেকর্ড হচ্ছে, যেটা আমার বাম ছেড়ে দেখতেছেন। ঠিক আছে, তো এটা কিন্তু আমার ডাইন সাইডে একটা স্ক্রিন দেখতেছেন, এটা কিন্তু এই মোবাইল স্ক্রিন। আর যে আমি যে বসে আছি এটা হলো এই ক্যামেরা, এই যে ভিডিও। ঠিক আছে, এটাতে ক্যামেরা ভিডিও চলতেছে। এই দুইটা ভিডিও আপনাকে একসাথে করতে হবে। রেকর্ড চলতেছে অলরেডি। আমার ভিডিওটা প্রায় 1 মিনিট হয়ে গেছে, 1 মিনিট প্লাস হয়ে গেছে। খেয়াল করে দেখেন যে 1 মিনিট হয়ে গেছে। তার মানে আমি কিন্তু ওই ক্যামেরাতেও রেকর্ড, আমার মোবাইল স্ক্রিনও রেকর্ড, দুইটাই রেকর্ড করে ফেললাম। এই যে মোবাইল স্ক্রিনের রেকর্ডটা কিভাবে করবেন? আপনার ফোনে রেকর্ড স্ক্রিন আছে, অথবা প্লে স্টোরে যাবেন, এখান থেকে আপনাকে লিখতে হবে এক্স রেকর্ডার। যার সামনে এখানে আসবো, আসার পর এখান থেকে এই যে দেখেন আমি দেখাচ্ছি, একটু ক্লিয়ার করে দেখে দিই। এক্স এক্স রেকর্ডার, এই যে এক্স রেকর্ডার, এই যে অ্যাপসটা রয়েছে, এটা ইনস্টল করবেন। ঠিক আছে, এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করলেই জাস্ট আমি যদি ইনস্টল করে ফেলি, ইনস্টল করে ওপেন করলে আপনার স্ক্রিন রেকর্ড শুরু হবে। আপনার মোবাইল দিয়ে ভিডিও করবেন একসাথে, দুইটা রেকর্ড একসাথে ইউজ করবেন। একসাথে দেখেন আমার এখানেও কিন্তু রেকর্ড হচ্ছে, আমার ক্যামেরা তো রেকর্ড হচ্ছে, একটা ভিডিওই। ওকে, এখন 2 জায়গায় রেকর্ড করে কমপ্লিট করলাম। এখন আমি অ্যাডজাস্ট করব, মানে ভিডিওটা এখন এডিট করে অ্যাডজাস্ট করব। এটার জন্য আমি কি করব, ক্যাপকাটে চলে আসবো। আসার পরে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে এখান থেকে যেই ভিডিওটা আমি বসে করছি, এই ভিডিওটা আগে নিব। তো আমি ভিডিওটা আগে নিলাম, এই যে ভিডিওটা আমি আগে নিলাম, ঠিক না? এখন আমার ডান সাইডে যে মোবাইল স্ক্রিন রেকর্ডটা পাঠাইতে হবে না? এর জন্য আমি কি করব, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে ওভারলি একটা অপশন রয়েছে, ওভারলি, এখানে ক্লিক করব। তারপরে এড ওভারলি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক দেওয়ার পরে আমাকে এই যে মোবাইল স্ক্রিনে যে রেকর্ডটা রয়েছে, রেকর্ডটা খুঁজে বের করতে হবে। এই যে আমি এখান থেকে মোবাইল স্ক্রিন রেকর্ডটা এখান থেকে এদিকে বসিয়ে দিব। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা একটু ক্রপ করে সুন্দর করব, যাতে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। এই যে এই যে এখন আমি একটু বড় করে দেব, বড় করে ভিডিওটা সমান করে দেব। আপনার আপনার মোবাইলের ক্যামেরার ভিডিও আর স্ক্রিন রেকর্ড ভিডিওতে অ্যাডজাস্ট হবে, ঠিক না? অ্যাডজাস্ট হলে অ্যাডজাস্ট করে দিবেন, তবে অবশ্যই এটার সাথে কথা মিল রাখবেন। আপনার স্ক্রিন রেকর্ডের যে কথা, এমনকি আপনার ক্যামেরা যে কথা, অ্যাডজাস্ট হতে হবে, নাহলে কিন্তু এক জায়গায় দেখালে আরেক জায়গায় বুঝতেন না কিছু। ঠিক আছে, তো যাই হোক, আমি জাস্ট এখান থেকে এটা সুন্দর করার জন্য আমি কি করব, এড ওভারলি ফটো, এখানে একটা ফটো বানায় রাখছি, এই ফটোটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এটা আমার সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা এই যে এটার উপর স্ক্রিনে বসাই দিলে কিন্তু ভালো লাগে। দেখেন এটা কিন্তু একটা ফটো, এই যেটা ফটো, আমি জাস্ট এটা কি করবো, এখানে সমান করে দিচ্ছি। এই যে এখন এই ফটোটা আমার নিচে নিতে হবে, এদিকে আসবো, লেয়ার, ফ্রন্ট, এই যে উপরে চলে আসছে। এখন আমি এটা উপরে বসাই দেবো। দেখছেন একটু ভালো লাগে না আগের থেকে? এখন দেখেন হয়ে গেছে, এখন তো হয়ে গেছে। আমি সাউন্ড গুলো আপনারা ম্যাচ করে নেবেন, আমি জাস্ট দেখাইলাম যে কিভাবে করি। আমি সাউন্ড গুলা, আমি সাউন্ডটা এখান থেকে মিউট করে দিচ্ছি দেখানোর জন্য, খালি দুইটা ভিডিও কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। ঠিক আছে, দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন জাস্ট কি করবো, এখান থেকে যে এক্সপোর্টে ক্লিক করবো। এখন এক্সপোর্ট হয়ে যাবে, আমি এটা আপলোড করলেই হবে। মানে আমি কি বলতেছি, স্ক্রিনটা ডান সাইডে দেখা যাবে। এই জন্য 2টা মোবাইল লাগবে আপনার এই ভিডিওটা করতে গেলে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।